তোরায়া তোরায়া আমি তোদের লয়ে গোঠে যাব তোরা আগে বাড়ায়া আমি তোদের লাই হরি গোঠে যাব একবার আমি তোদের লয়ে আমি তোদের লয়ে ওরে গোটে যাব তোরায়া 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 রে গোঠে যে তোদের নিয়ে তোদের নিয়ে খেলা করব একবারাই দবলি হাই শ্যামলি তোদের লয়ে খেলা করি আই ধাবলি আই শ্যামলি আমি তোদের লয়ে খেলা করি আই ধাবলি আই শ্যামলি আমি তোদের লয়ে খেলা করি আই ধাবলি আই শ্যামলি আমি তোদের লয়ে খেলা করি আই ধাবলি আই শ্যামলি আমি তোদের লয়ে খেলা করি আই ধাবলি আই শ্যামলি তোদের
আয় ধাবলি আয় শ্যামলি তোদের লইয়ে খেলা করি, আয় ধাবলি আয় শ্যামলি তোদের লইয়ে খেলা করি। একবার আইতে বলি আয়সা গৌর হরি রাখছে তোরা একবার আমি যে তোদের লয়ে গোঠে যাব, গোঠে গিয়ে আমি তোদের নিয়ে খেলা খেলব। কি খেলা খেলবে আমার গৌর হরি? কি খেলা খেলবে? বললেন আমার গৌর হরি কোন খেলা খেলবে জানো? যে খেলা খেললে জীবের আর কোনো খেলা খেলতে হয় না, যে খেলা খেললে জীবের ইহ জগৎ এবং পরপার্থিব জগৎ সকল খেলা সাঙ্গ হয়ে যায়, যে খেলা একটিবার খেললে ওই যমুনার জল উজানে চলে, যে খেলা খেললে জীবের দিতাব জ্বালা নির্বাপন হয়ে যায়, সেই খেলা খেলবে আমার গৌর হরি। সেই খেলা কোন খেলা? বললেন সেই খেলাটি আর কোনো খেলা নয়, সেই খেলাটি হলো সুধা মাখা হরি নামের খেলা। নিতাই গৌর হরি হরি হরি। তিন যুগের অনার্কিত পুস্তক সত্য তেত্রা দাপন, এই তিন যুগে যে ভগবান লীলা করেছে, এই তিন যুগের লীলাকে মন্থন করে আজ ভগবান আমাদের মতো পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করার জন্য ওই গোলক হতে ভূলোকে চলে আসলে। ভগবানের কি বেশ ছিল, আর কি বেশ ধারণ করে তিনি আমাদের মাঝে অবতীর্ণ হলেন, যিনি কিনা স্বয়ং স্বতন্ত্র ব্রহ্ম সনাতন, সকল কিছুর মালিক, সৃষ্টির নিয়ন্তা। আজ সেই ভগবান নারায়ণ চক্রধারী হয়ে মরুলি বংশী ধ্বনি পরিত্যাগ করে, রাজ পোশাক ভোগ বিলাসিতা ঐশ্বর্য ত্যাগ করে আজ তিনি উদয় হলেন নদিয়া নগরীর ভাগ্যাকাশে। মাগো মাগো মাগো, ভগবানের লীলা, ভগবানের ভাব, ভগবানের বিলাস, সেটা কোনোদিন বোঝা যায় না বাবা। আবার কাউকে ধরে বেঁধে বোঝানো যায় না। কেননা ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারই পারে। এই জগৎ মাঝে যে যত ধনী হোক, যে যত জ্ঞানী হোক, পণ্ডিত হোক, বিদ্বান হোক, আর শক্তিশালী ঐশ্বর্যশালী হোক, ওই জ্ঞান দিয়ে, বিদ্যা দিয়ে, ধন দিয়ে, ঐশ্বর্য দিয়ে, শক্তি দিয়ে কোনো দিন আমার ভগবত তত্ত্ব আস্বাদন করা যায় না। কেবলমাত্র দয়াময় দয়া করে, কৃপাময় কৃপা করে যাকে কিঞ্চিত পরিমাণ আস্বাদনের যোগ্যতা দান করে, তার পক্ষেই সম্ভব আমার ভগবানের লীলা আস্বাদন করা। নচিত নয়, কারণ আমার ভগবানের মধ্যে এক এক সময় এক এক ভাবের উদয় হয়। সাধারণ জীবের সাধ্য নাই ভগবানের ওই লীলা বোঝা। কেননা অদ্যাবধি সেই লীলা বুঝে গোড়ারায় কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী তা বুঝি বাড়ি পায় সম্ভব নয়। মা, এই নয়নে দর্শন করা সম্ভব নয় ভগবানের ওই লীলাকে। এখন হয়তো অন্তরে প্রশ্ন জাগতে পারে, মাগো এই দুই নয়নে জাগতিক জগতের সকল কিছু দর্শন করছি, আর ভগবানকে দর্শন করতে পারবো না, এই হেন কথা কেন বললে তুমি? এই দুই নয়নে তো সকল কিছু দর্শন করছি, তবে ভগবানের লীলাকে যে দর্শন করতে পারবো না, এটা কেমন কথা হলো? পারবো না মাগো, কারণ আমাদের যে দুটি নয়ন, যে দুটি চর্মচক্ষু, এই দুটি নয়ন হলো সবের ন্যায়। ও মায়েরা, কথাগুলো একটু মন দিয়ে শুনবে। আমাদের যে দুটি নয়ন, চর্মচক্ষু ভগবান আমাদের দান করেছে, এই দুটি নয়ন সবের ন্যায়। সব দুই প্রকার, দন্ত সযুগ্ম। এই সব মানে হলো জাগতিক জগতে যা কিছু আছে সকল কিছুকে বোঝানো হয়। আর তালবশ সযুগ্ম, এই সব মানে হলো
মৃতদেহ। বললেন দেখবে কেমন করে? আমাদের যে দুটি নয়ন, এই দুটি নয়ন তো মৃত সমতুল্য। এই দুই নয়নে ভগবানকে দর্শন হবে না, কোনোদিন দর্শন হবে না মা। এই জাগতিক জগৎ দিয়ে যদি একটু ব্যাখ্যা দেওয়া যায় আপনাদের বুঝতে সুবিধা হবে। অন্ধ ব্যক্তি চিনেন তো মাইরা? যিনি চোখে দেখতে পান না, আপনাদের এখানে কি বলা হয়? অন্ধ বাবা কি বলা হয় আপনাদের এখানে? যিনি চোখে দেখতে পান না, অন্ধ বলেন তো আপনারা? আচ্ছা দর্পণ চিনেন মায়েরা? দর্পণ, দর্পণ মানে কি? দর্পণ, জয় রাধেশ্বর। দর্পণ মানে আয়না। আচ্ছা একটি আয়নার বাজার মূল্য কত হবে? এখনকার বাজারে 10 টাকা, 20 টাকা, সর্বোচ্চ 100 টাকা। আচ্ছা একজন অন্ধ ব্যক্তিকে যদি এখানে ধরে এনে তার সম্মুখে আপনি লক্ষ টাকা দিয়ে একটি আয়না ক্রয় করে ধরে বলেন, ধরো তো বাবা তোমার বদনখানা দেখতে পাচ্ছ কিনা, সে কি দেখতে পাবে? সম্ভব না। একজন অন্ধ ব্যক্তির কাছে আপনি যদি লক্ষ টাকা দিয়ে আয়না ক্রয় করে তার সম্মুখে ধরে, সে কোনোদিন বলতে পারবে না যে তার বদনখানা কেমন। ঠিক আমাদের যে নয়ন, এই দুটি নয়নই অন্ধ সমতুল্য। এই দুই নয়নে দর্শন হবে না গো। তবে দেখব কেমন করে? এই ঘোর কলিতে একটি উপায়, আর সেটা হলো সদ্গুরু চরণ আশ্রয়। যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী সদ্গুরু চরণকে আশ্রয় করতে পারে, আর গুরুদেব কৃপা করে যদি তাকে ভাবের নয়ন দান করে, তবেই সম্ভব সেই নয়নে আমার ভগবানকে দর্শন করা উচিত নয়। মাগো ওইরূপ যে একবার দর্শন করেছে, যে একবার ওই নয়নে ওইরূপ দর্শন করেছে, সে আর ভালো থাকতে পারে না। সে যে আর ভালো থাকতে পারে না। আজকে ওই বদন আপনারা দর্শন করেছেন বলে দূর দূরান্ত হতে ছুটে এসেছেন কেন? না যে মানুষটাকে আপনারা ভালোবেসে এখানে ছুটে এসেছে তাকে দেখতে না পান, অন্তত তার দুটি রূপের কথা শুনলেও তো হৃদয়ে আনন্দ হয়। যাকে ভালোবেসে আপনারা এখানে ছুটে এসেছে তাকে একটি বারের জন্য দেখতে না পান, তার ভক্ত সঙ্গ করলেও তো হৃদয়ে আনন্দ হয়। আজকে ওই রূপে নয়ন দিয়ে এই জগতের কত কত জন পথের কাঙ্গাল হয়ে গেল। তৎকালীন যুগের জমিদার পুত্র যার নাম ছিল রঘুনন্দ দাস, তৎকালীন যুগের 17 লক্ষ টাকার জমিদারিকে পরিত্যাগ করে গৌর প্রাণ গৌর বলে সে পথে পথে কেঁদে বেরিয়েছে। আজকে আমাদের সকলের জনম ধন্য মানতে হবে। এখানে আমরা যারাই আছি কিংবা না আছি, আমাদের সকলের জন্মটাকে ধন্য মানতে হবে যে বাংলাদেশের মাটিতে আমাদের জন্ম হয়েছে। কেন জানো মাইরা? কারণ আমার এই বাংলার মাটিতে জন্ম নিয়েছিল প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যারা গিয়েছেন খেতুরি নামে দেখে এসেছে, এখনো পর্যন্ত শত শত বিঘা জমির মালিক নরোত্তম দাস। রাজার ছেলে ছিল নরোত্তম। শুধুমাত্র আমার গৌরকে ভালোবেসে, আমার নিত্যানন্দকে ভালোবেসে সে গৌর প্রাণ গৌর বলে পথে পথে কেঁদে বেরিয়েছে। তবু কিন্তু আমার ভগবানকে মেলেনি গো। কেন জানো? কারণ এই জাগতিক জগতে কারোর মধ্যে যদি কুলের অহংকার, কুলের গৌরব থাকে, সে কোনোদিন আমার ভগবানের চরণ অবধি পৌঁছাতে পারবে না, কোনোদিন আমার ভগবানের শ্রীপাদ
সে পৌঁছতে পারবে না। কোনোদিন কারো মধ্যে যদি কোলের অহংকারটুকু এসে যায়, সে যে কোনোদিন আমার ভগবানের চরণ প্রাপ্তি হবে না। আজ কুলের অহংকার করে মরছি আমরা, কি আসি কুলে? তাই ভাবুক বললে ওরে কি হবে বরণ কোলে কোলে রে, কি হবে বরণ কোলে ভোলাম কি হবে বরণ কোলে কোলে কি হবে বরণ কোলে পশুকুলে ধন্য বীর হনুমান, পশুকুলে জন্ম যা, পশুকুলে জন্ম হয়ে সারাটা জীবনে কেটে গেল কার সঙ্গে? না ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে। পশুকুলে জন্ম বীর হনুমান, শ্রী ভগত শ্রীরাম ভক্তরা আবার রাক্ষস কুলেতে বিভীষণ হইয়া পাইল ঈশ্বর সমমান, দত্তের রসে আহা প্রহ্লাদ জন্মিল। বাবা যায় বাবা, দত্তের রসে প্রহ্লাদ জন্মিল, আর সেই কিনা আমার ভগবান প্রাপ্তি হলো। স্ফটিক তম্বে ভগবান আবির্ভূত হয়ে তার দাসত্ব গ্রহণ করলো আমার ভগবান। আজ বলো না কি ভাবনা, বলো না কি সাধু করেছিল গোকুলের গোপী ভোলাম বলে কি হবে বরণ কোলে কোলে রে, কি হবে বরণ কোলে। মানুষকে মেরে কাঁদানো লাগে না বাবা, মানুষকে মেরে কাঁদানো লাগে না। এই যে পদকর্তারা যে পদগুলো রচনা করে গেছে, যদি পদের কথা ভাব সুরখানা আস্বাদন করা যায়, তাহলে এমনিতেই নয়ন পথে বরিশন হয়, তাহলে এমনিতেই নয়ন পথে প্রেমশ্রু বরিশন হয়। আমি কীর্তন জগতে তো কয়েকদিনের মাত্র বাবা, হাতে গোনা কয়েকটা দিন বলা যায়, কয়েকটা বছর নয়। এই হাতে গোনা কয়েকটা সিজন ধরে আমি কীর্তন জগতে এসেছি। তো যখন আমি কীর্তন করি, অনেক জায়গায় বয়োজ্যেষ্ঠ বাবা এবং মায়েরা বলে, মাগো তুমি এই বয়সে যতটুকু কীর্তন না করতে পারো,
অন্তত ভগবানের জন্য তোমার প্রেম অশ্রুটুকু আসরে বর্ষণ করতে পারো। কীর্তন তুমি নাই করতে পারো, কিন্তু ভগবানের জন্য যে তোমার প্রেম অশ্রু, সে প্রেম অশ্রু তোমার আসে না। তো আমি তাদের বললাম, হ্যাঁ গো, নয়নের জল যে ফেলবো, এই নয়নের জল যে ফেলবো, আমি চিন্তা করে দেখলাম এই জগৎ মাঝে আমার গৌর গোবিন্দ বলে আমার আপন বলতে আর কেউ না। তাই জল যদি ফেলতেই হয়, আমি আমার গৌর গোবিন্দের জন্যই ফেলতে পারি। নয়নের জলটুকু যদি ফেলতেই হয়, আমার মনে হয় যে আমার গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি হওয়া উচিত আমার এই নয়নের জল। ও গো, জাত লাগে না, কোনো জাতের প্রয়োজন হয় না বাবা। ভগবানকে পেতে হলেই কোনো জাতের প্রয়োজন হয় না। তাই বললেন, ও গো, জাত লাগে না, শুধু প্রেমে সোহাগা আমার গৌর মিলে। ওরে প্রেমে সোহাগা গৌর হরি হরি হরি, ও আমার গৌর মেলে। ওরে জাত লাগে না, প্রেম সোহাগা ওরে দিয়ে মেলে। ভক্তের ভক্তি প্রেম সোহাগা আমার ওই গৌর মেলে রে। ভক্তের প্রেমে সোহাগা আমার গৌর মেলে রে। ওগো, ভক্তি ছাড়া সেদনে মেলে না রে। ভক্তের ভক্তি প্রেম সোহাগা আমার গৌর মেলে। ওরে ভক্তের ভক্তি দিয়ে ওরে ভক্তি দিয়ে প্রেম সোহাগা দিয়া ওরে ভক্তি মেলে। ওরে ভক্তি ছাড়া ওই ধন মেলে না রে। ভক্তের ভক্তি প্রেম সোহাগা আমার গৌর মেলে। ওই ভক্তি ছাড়া গৌর ধনে মেলে না রে। ভক্তের প্রেম সোহাগা আমার গৌর মেলে। ভক্তের প্রেম সোহাগা, প্রেম ভক্তিটুকু যদি দান করা যায়, তবেই শুধু আমার গৌর সুন্দরকে মেলে, নচেত নয় বাবা। এই যে গৌর সুন্দর নবদ্বীপের মাটিতে এসেছে, আমার গৌর হরি যে নবদ্বীপের মাটিতে এলো, আজ স্বয়ং স্বতন্ত্র ব্রহ্ম সনাতন হয়ে
তিনি কেন এসেছে এই নবদ্বীপের মাটিতে জানেন মায়েরা? তার তো কোনো কিছুর অভাব ছিল না। যিনি কিনা স্বয়ং সম্পূর্ণ ব্রহ্ম সনাতন, তার তো কোনো কিছুর অভাব ছিল না। সে কেন এসেছে নবদ্বীপের মাটিতে জানে? ভগবান দুইটি কারণে নবদ্বীপের মাটিতে এসেছে। একটি জগৎ জীব শিক্ষা, আর অপরটি হলো শ্রীমতী রাধারানীর প্রেম আস্বাদন। একটি হলো জীব শিক্ষা, আর অপরটি হলো শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রেমকে আস্বাদন করা। শ্রীমতী রাধা ঠাকুরানী তো গোবিন্দকে ভালোবাসতো বাবা। এই ভালোবাসার যে মহিমা, এই ভালোবেসে রাধারানী কি পেত? স্বয়ং সম্পূর্ণ ভগবান হয়ে সেই ভালোবাসাকে বৃন্দাবনের মাঝে সে আস্বাদন করতে পারে না। তাই সে শ্রীমতী রাধারানীর প্রেমকে আস্বাদন করতে গৌর হয়ে এসেছে নবদ্বীপের মাটিতে। যখন গৌর হয়ে আসবে, এর আগে রাধারানীকে আমার গৌর সুন্দরিনী বদন মণ্ডলখানা, তার মুখশ্রীখানা দর্শন করিয়েছিলে। কেমন করে? স্বপ্ন যুগে শ্রীমতী রাধা ঠাকুরানী আমার নিকুঞ্জ নিবৃত কাননে বধূর সঙ্গে একই শয্যায় শয়িত আছে, শয়নে আছে। আর ভগবান মনে মনে চিন্তা করছে, আসছে আগত কলিযুগ, কলিযুগে তো আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব। আসছে কলিযুগে আমি তো গৌর অবতারে যাব। তো আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বেশ, যে রূপ, এটা যদি রাধারানীকে একবার দর্শন করানো যায়। তাই ভগবান, রাধারানী তো বধূর কোলে শয়নে আছে, স্বপ্ন যুগে সেই বধনখানা রাধারানীকে দর্শন করাচ্ছে। আর রাধারানী ওই বদনখানা স্বপ্ন যুগে দর্শন করে বলছে, প্রাণনাথ, প্রাণনাথ, বলি প্রাণনাথ, প্রাণনাথ, আমি তো তোমার কোলে শয়নে ছিলাম প্রাণনাথ, আমার কি হয়ে গেল প্রাণনাথ? আমি তো তোমার কোলে শয়নে ছিলাম বধূ, আজই আমার কি হয়ে গেল? যে বিশুবানী রাজনন্দিনী তুমি ছাড়াই আর জানে না, আর বুঝে না, সে আজ তোমার কোলে শয়নে থেকে এহেনরূপ কেন দর্শন করলো বধূ? এ কথাই একমাত্র তুমি বলতে পারো বধূ। কেন আমার এমন হলো বধূ? গোবিন্দ শয়ন থেকে জাগৃত হয়ে রাধারানীকে বলছে, রাধে, অমর করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলছে, বধূ, আমি তো তোমার কোলে শয়নে ছিলাম বধূ, আজ তোমার কোলে শয়নে থেকে আমার কি হয়ে গেল বধূ? আমি তো তুমি ছাড়াই আর জানি না, আর বুঝি না বধূ। যে কিনা দিবা রজনী শুধু তোমার চিন্তায় মগ্ন থাকি, তোমার চরণ সেবা দিয়ে থাকি, আজ তার এই দশা কেন হলো বধূ? বধূ, তবে কি তোমাকে ভালোবেসে অবশেষে আমি কলঙ্কিনী হলাম? বলি বধূ, এই জগতে কোনো রমণীর যদি দুই পতির দিকে মত থাকে, তবে শাস্ত্রে বর্ণিত আছে, এই জগৎ মাঝে সে কলঙ্কিনী হইতে চারিণী হয়। এই ভুবন মাঝে যে আমি তুমি ছাড়াই আর জানি না বধূ। তুমি একমাত্র বলতে পারো বধূ, আমি স্বপ্ন যুগে কেন এই মহাপুরুষকে দর্শন করলাম, যাকে দর্শন করিবা মাত্রই আমার বলতে যা কিছু ছিল, এই নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল, আপনা আপনি তার চরণে সপে গেল। একমাত্র তুমি বলতে পারো বধূ, কেন আমি স্বপ্ন দেখলাম বধূ? বধূ,